নমস্কার নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো রোল সিঙ্গারা। সিঙ্গারা তো আমরা সিঙ্গারের শেপে খেয়েছি, কিন্তু আমি সেই সিঙ্গারাটাই রোল করে কিভাবে তৈরি করি সেটাই আপনাদের দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি কিভাবে সিঙ্গারাটা করি সেটাই দেখতে থাকুন। আমি এই রোল সিঙ্গারার জন্য নিয়ে নিয়েছি, এই দেখুন, ময়দা, সেদ্ধ করে রাখা আলু, চিনি, নুন, পাঁচফোড়ন, চীনাবাদাম, গ্রেট করে রেখেছি আদা, লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা কুচি, টমেটো কুচি, বেকিং সোডা, সাদা তেল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আর কিছু লাগবে না। প্রথমে আমি আলুটা একটু গ্রেট করে নেব, সেদ্ধ করে আলুটা একটু গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিলে তাহলে আর একটা দলা ভাব থাকে না, চট করেই একদম আলুটা হয়ে যাবে। এবার আমি আলুটা গ্রেট হয়ে গেছে, এই যে ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি পুরটা করে নেব বলে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল, আর দিয়ে দেবো চীনাবাদামটা একটু ভেজে নেবো। এটা কাঁচা চীনাবাদাম, একটু ভেজে নেবো চীনাবাদামটা। এই দেখুন বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু ভেঙে দেবো। আর সিঙ্গারার মেন যে মশলাটা, সেটা হচ্ছে এই পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটা দিলে খুব ভালো লাগে সিঙ্গারাটা খেতে। আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদাটা, কাঁচা পাকা লঙ্কা কুচি, টমেটো কুচি, সব একসঙ্গে একটু ভেজে নেব। মশলা আধ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দেবো অল্প করে, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো। সিঙ্গারাটা একটু বেশ মিষ্টি মিষ্টি হবে। একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আলুটা। আলুটা দিয়ে আমি এটার সঙ্গে 2 মিনিট মতো নেড়ে একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আলুটা আমার আর হয়ে এসছে, আর একটু হবে। এর মধ্যে আমি এই বাদামগুলো একটু এই বেলনির সাহায্যে এরকম একটু থেতো করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে একটু, এই দেখুন বন্ধুরা, এবার আমি ওই বাদামটা থেতো করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে বাদামের সঙ্গে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। আমার পুরটা হয়ে গেছে। আর পুরটা হয়ে গেছে সেটা বুঝবেন কি করে, এই দেখুন বন্ধুরা, একদম আলু জড়ো হয়ে আসছে। এইভাবে তাহলে বুঝতে হবে যে পুরটা হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেব এদিকে। এর মধ্যে আমি একটা ময়দার ডো মেখে নেব। ময়দাটা এবার আমি ময়দাটা একটু মেখে নেব। আমি ময়দাটা চেলেই এনেছি। এর মধ্যে আমি দিয়ে দেব নুন, চিনি, একটু বেকিং সোডা 1 চিমটি মতো দেব, আর দিয়ে দেবো সাদা তেল। একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সাদা তেল দিয়ে ময়াম করে নেব সিঙ্গারার জন্য।
এর ময়মটা যত ভালো হবে সিঙ্গারাটা তত খাস্তা হবে। এই দেখুন বন্ধুরা, ময়ামটা আমার হয়ে গেছে, কি সুন্দর মুটো হয়ে যাচ্ছে, আর ভেঙে দিলেই ছেড়ে যাচ্ছে। আর একটু দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে। কালো জিরে দিলে সিঙ্গারাটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এইবার আমি জল দিয়ে দিয়ে একটা ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। এই দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি 5 মিনিটের বেশি মেখেছি। এই দেখুন, এই ফিটনেসেই থাকতে হবে, আর এটা আমার রেস্টে রাখার দরকার নেই। এবার আমি ছোট ছোট লেচি করে নেব। লুচির থেকে একটু বড় আকারে লেচিটা করব। এইভাবে আমি লেচি কটা করে নেব। এই দেখুন বন্ধুরা, এই কটা লেচি হয়ে গেছে। লেচিটা আমি একটু গোল করে নিচ্ছি। এবার আমি একটা বেলে আপনাদের দেখাবো শেপটা করে। প্রথমে আমি একটা লেচি এইভাবে নিয়ে নিলাম, লুচির মতো বেলে নেব। লুচির থেকে একটু বড় করেই বেলবো। এই যে এইভাবে পাতলা করে আমি বেলে বন্ধুরা এইভাবে বেলে নিয়েছি। এবার আমি এইভাবে পুরটা দিয়ে দেব লম্বা করে, দিয়ে আমি এরকম রোল করে নেব। এবার আমি ছুরির সাহায্যে এইভাবে এই পাশটা কেটে নেব, এরকম সরু সরু করে। এইভাবে কেটে নেব। এইবার আমি এই একটার সঙ্গে আর একটা এরকম একটু জড়িয়ে নেব, ফিতের মতো এরকম জড়িয়ে নেব এইভাবে। বন্ধুরা এইভাবে আমি দুটোকে একসঙ্গে এরকম জয়েন্ট করে নিয়েছি। এইবার আমি আবার এটাকে এইভাবে রোলটা করে নেব। এই দেখুন বন্ধুরা, ডিজাইনটা দেখেছেন এইভাবে। এবার আমি মুখটা মুড়ে দেব। একটু চেপে চেপে দেবো, তাহলে খুলে যাবে। দিয়ে আমি রোলটাকে এরকম একটু এরকম টিপে রাখবো, ছোট করে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা রোল সিঙ্গারা করে নেব, শেপ করে নেব। এই দেখুন বন্ধুরা, এই দুটো আমি এই শেপে করে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরমও হয়ে গেছে। এই দুটো আগে ভেজে নেব। এই ভাজতে ভাজতে আমি এই বাদ বাকি সিঙ্গারাগুলো শেপ করে নেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি ভেজে নেব। হালকা গরম তেলে দিয়েছি, আস্তে আস্তে ভাজা হবে। আমি ততক্ষণ এই শেপগুলো করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়েছে, একদম পুরো রোলের মতো লাগছে। এই দেখুন, এবার আমি তুলে নেব। এটা হালকা হাতে কাজটা করতে হবে, ভেঙে যেতে পারে। এই দেখুন, এইভাবে আমি তুলে নিচ্ছি। এই দেখুন, এটাও কত সুন্দর রোল হয়েছে। এইভাবে আমি সবকটাই রোল করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়েছে। আর এইগুলো হয়ে গেছে, আর এই কটা হলেই আমার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে রোল সিঙ্গারাগুলো। এইগুলো আমরা যেমন পুজোর সময় রং বেরঙের শাড়ি পরি, মেকআপ করি, দিয়ে আনন্দ করি, তাহলে খাবারগুলোও যদি আমরা রেসিপিগুলো যদি একটু নতুনত্ব করে দিই পুজোর মতো, তাহলে ভালোই লাগে। তার জন্য আমি এই দেখুন সিঙ্গারাটা রোল সিঙ্গারা করেছি। আর দেখুন অসাধারণ লাগছে দেখতে। আপনারাও এইভাবে একবার রোল সিঙ্গারা করে খাবেন, আর পুজোর সময় করে দেবেন সবাইকে, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।